বড় নদীর ধারে এক কুমির, এক কচ্ছপ আর এক চালাক শিয়াল বাস করত। তারা তিনজনই আলাদা স্বভাবের ছিল। কুমির ছিল অলস কিন্তু দ্রুত, কচ্ছপ ছিল ধৈর্যশীল ও বুদ্ধিমান, আর শিয়াল ছিল চতুর ও দ্রুত। একদিন কুমির ভাবল, নদীর ওপারে যেতে পারলে অনেক সুস্বাদু খাবার খেতে পারবে। কিন্তু তার কোনো উপায় ছিল না, কারণ সে খুব অলস। সে কচ্ছপকে ডেকে বলল, বন্ধু কচ্ছপ, তুমি তো নদীর ওপারে যেতে পারো, আমাকে একটু সাহায্য করো না। কচ্ছপ হেসে বলল, তুমি তো খুব বড়, তোমাকে নিয়ে যেতে আমার অনেক কষ্ট হবে। তবে তুমি যদি ধৈর্য ধরো, আমি একটা উপায় বের করতে পারি। এদিকে শিয়াল তাদের কথা শুনে মজা পেয়ে বলল, আমি তোমাদের সাহায্য করতে পারি, তবে কুমির, তুমি আমাকে বিশ্বাস করবে? কুমির একটু সন্দেহ করলো, কারণ সে জানতো শিয়াল খুব চালাক। কিন্তু সে উপায় না দেখে রাজি হয়ে গেল। শিয়াল বলল, তুমি নদীর ধারে গিয়ে অপেক্ষা করো, আমি ওপার থেকে খাবার নিয়ে আসবো। কুমির খুশি হয়ে নদীর ধারে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কিন্তু শিয়াল আসেনি। কুমির দীর্ঘক্ষণ অপেক্ষার পর রেগে গেল। তখন কচ্ছপ ধীরে ধীরে এসে বলল, তুমি কি বোঝো না, শিয়াল কখনো কারোর জন্য কিছু করে না, সে শুধু নিজের স্বার্থ দেখে। কুমির হতাশ হয়ে বলল, তাহলে আমি কি করব? কচ্ছপ বলল, তুমি যদি সত্যি ওপারে যেতে চাও, তবে নিজের চেষ্টাতেই যেতে হবে। অলসতা করে অন্যের উপর নির্ভর করলে ঠকতে হবে। কুমির শেষ পর্যন্ত নিজেই সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করলো এবং সফল হলো। সে বুঝতে পারলো চতুরতা কখনো কখনো কাজ করে, কিন্তু ধৈর্য ও পরিশ্রম আসল শক্তি। এই গল্পের নৈতিকতা, অলসতা করে অন্যের উপর নির্ভর না করে নিজেকে দক্ষ করে তোলা উচিত। ধৈর্য আর পরিশ্রমের ফলেই সাফল্য আসে।